কর্মসূচি বাংলাদেশে যে দৃশ্যগুলো দেখছি পশ্চিম বাংলাতেও তাই দেখছি আমরা। হিন্দু সুরক্ষার দাবিতে ভারতীয় জনতা পার্টি আগেও ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে। নমস্কার, আপনারা দেখছেন বিগ নিউজ, সঙ্গে আমি অনিকেত। পশ্চিমবঙ্গে এক এক করে যে চিত্র ফুটে উঠছে, একদিকে যেমন আমরা দেখতে পাচ্ছি মহেশতলায় যে তুলসী মন্দির ভাঙা হয়েছে, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে অপমান করা হয়েছে। বারবার পশ্চিমবঙ্গে এই হিন্দুদের মানসিকতা বা হিন্দু যে আবেগ, সেই হিন্দু আবেগের ওপর আঘাত করা হচ্ছে একটা নির্দিষ্ট ধর্মাবলম্বী মানুষের মাধ্যমে, এবং সেই বক্তব্য কিন্তু রাখছেন যে বিজেপি কর্মকর্তারা, এবং তারই প্রতিবাদে কিন্তু আজকে কলকাতার রাম মন্দিরের সামনে থেকে আজ জোড়াসাঁকো ঠাকুর বাড়ির উদ্দেশ্যে এক মহা মিছিলের আয়োজন করা হয়েছে, যেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে উপস্থিত হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তিনি কিন্তু তার হাতে তুলসীর চারা নিয়ে এবং তার সাথে সাথে কিন্তু মোমবাতি নিয়ে কিন্তু এগিয়ে চলেছেন। আপনাদের সামনে সেই চিত্রগুলি কিন্তু দেখিয়ে দেবো, চলুন দেখে নেওয়া যাক সেই চিত্রগুলি। মহেশতলায় দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের পর উত্তেজনা ছড়িয়ে পড়ে, যার ফলে একটি শিব মন্দির ভাঙচুরের অভিযোগ ওঠে। স্থানীয় বাসিন্দারা এই পদক্ষেপের বিরোধিতা করে এবং পরিবর্তে একটি ছোট তুলসী মন্দির নির্মাণ করে, যা হিংসাত্মক প্রতিক্রিয়া সৃষ্টি করে বলে অভিযোগ। রবীন্দ্রনগর থানার বাইরে জনতা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুড়ে যানবাহনে আগুন ধরে এবং কর্তৃপক্ষের সাথে সংঘর্ষে লিপ্ত হলে বিশৃঙ্খলা শুরু হয়। এছাড়াও বাংলাদেশের রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে ভাঙচুর, ঐতিহ্যশালী ওই বাড়িতে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে। অডিটোরিয়াম থেকে জানলার কাজ, দরজা, আসবাবপত্র ভাঙচুর করা হয়েছে বলে খবর। মঙ্গলবার উন্মত্ত ভিড় রবীন্দ্রনাথের পূর্বপুরুষের ওই বাড়িতে ঢুকে পড়ে এবং তাণ্ডব চালায়। এই ঘটনাগুলির প্রতিবাদে উত্তর কলকাতা বিজেপি যুব মোর্চার পক্ষ থেকে কলকাতা রাম মন্দিরের সামনে থেকে জোড়াসাঁকো ঠাকুর বাড়ি পর্যন্ত মাথায় তুলসীর চারা নিয়ে এক মোমবাতি মিছিলের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী, উত্তর কলকাতা জেলা সভাপতি তন্মঘ ঘোষ, উত্তর কলকাতা যুব মোর্চার সভাপতি সুবোধ দাস সহ আর অন্যান্য বিজেপি কর্মকর্তারা। ছবিতে একজন দেখা যাচ্ছে যে একজন মুসলিম পার্সন ওই যে তুলসী গাছটাকে ভাঙছে, সেখানে দেখা গিয়েছে যে বাকি যে পাশে যে পুলিশগুলি দাঁড়িয়ে আছে তারা কিন্তু চুপচাপ দাঁড়িয়ে আছে, ওদেরকে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। কি বলবেন আপনি এই বিষয়ে? দেখুন, আমি একটাই কথা বলবো, প্রথম আইন কেউ হাতে নেবেন না, সম্প্রীতি বজায় রাখতে হবে, সেটা যেমন ঠিক তেমনি অন্যায়কেও কেউ বরদাস্ত করবেন না। অন্যায় বরদাস্ত করা উচিত নয়। একটা যদি দেখুন আমাদের ভাবাবেগকে যদি কেউ আঘাত করে, সেটা তো উচিত কাজ নয়। কোথাও আমরা বাংলাদেশে দেখছি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভেঙে দেওয়া হচ্ছে, বাংলাদেশে আমাদের ধর্মাবলম্বী লোকেরা আক্রান্ত হচ্ছে, সে একই কাজ দেখছি আবার আমরা পশ্চিমবঙ্গে হচ্ছে। পশ্চিমবঙ্গে যখন এই ঘটনা ঘটছে তখন তো স্বাভাবিক অর্থে আমাদের মনে প্রশ্ন থেকে আমরা কি সে পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি ভেঙে দেওয়া হলো, মহেশতলায় কি ঘটনা ঘটলো দেখলেন তুলসী গাছ এবং তুলসী মঞ্চ নিয়ে, কিছুদিন আগে মুর্শিদাবাদের ঘটনা দেখেছেন। আমরা কোথাও সেফ কিনা আমরা নিজেরাও জানি না, এবং আমরা তার এই প্রতিবাদে তো আমরা আজকে নেমেছি। দেখুন, সেভ হিন্দুজ অফ বাংলাদেশ যেমন লেখা রয়েছে, আমরা সেভ হিন্দুজ অফ বেঙ্গলও বলছি। বক্তব্য অনুযায়ী কি এক এক করে আমাদের পশ্চিমবঙ্গ কি একে বাংলাদেশে পরিণত হচ্ছে? বাংলাদেশে যেমন হিন্দুরা আঘাত পাচ্ছে, সেরকম কি পশ্চিমবঙ্গ হতে চলেছে? কি বলবেন? একদমই তাই। আমরা তো সেটাই বলছি, যাহা হচ্ছে বাংলাদেশে তাই পরে পত্রিকারে হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গে। তাই সেটার থেকে যাতে পশ্চিমবঙ্গবাসী বাঁচতে পারে, তার জন্য আমরা সকলে মিলে আজকে রাস্তায় প্রতিবাদ মিছিলে নেমেছি। আমরা দেখেছি যখন এই বিষয়ে যখন প্রতিবাদ করতে সুকান্ত মজুমদার নেমেছিলেন রাস্তার মধ্যে, তখন তাকে পুলিশে ধরে নিয়ে গেছিল, এবং অন্যদিকে আমরা অনুব্রত মন্ডলকে দেখেছি যে পুলিশকে গালিগালাজ করার পরে এই বিষয়ে কি বলবেন আপনি? আমরা বাংলার বাঘ বলতে স্যার আশুতোষ মুখার্জিকে বুঝি, আমরা বাংলার বাঘ বলতে অনুব্রতকে বুঝি না। এবং সে গালাগালি দেওয়ার পর তারপরে কি করে যে পদে থাকে এবং সেখানে অ্যারেস্ট হয় না সেটা আমি জানি না। এরপরেও দেখছি সে রয়েছে বহাল তবিয়াতে, এবং আজকের দিনে দাঁড়িয়ে
দেখা যাচ্ছে প্রতিবাদ করতে যখন আমাদের সভাপতি ডাক্তার সুকান্ত মজুমদার গেছেন, তাকে অ্যারেস্ট করা হয়েছিল। কোথাও এলওপি শুভেন্দু অধিকারী আক্রান্ত হচ্ছে। এভাবে বিজেপিকে আটকে রাখা যাবে না। বিজেপি তার প্রতিবাদ সব জায়গায় করবে এবং যেখানে আক্রান্ত হবে মানুষ তার পাশে গিয়ে আমাদের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার থেকে শুভেন্দু অধিকারী থেকে রোহিত ভট্টাচার্য থেকে সকলে মিলে তাদের পাশে দাঁড়াবে। বাংলার সাধারণ মানুষকে কি বলবেন আপনি এই বিষয়ে? সকলকে বলবো একত্রিত হন, একসাথে থাকুন এবং সকলে মিলে সবাই মিলে একত্রিত হয়ে আমাদের এই লড়াইয়ে সামিল হতে হবে এবং 2026-এ এই তৃণমূল সরকারকে উৎখাত করতে হবে। হাতে যেটা নিয়ে রেখেছেন পশ্চিমবঙ্গে বাঙালির হিন্দু যে বাঁচাও এটা বলছেন, তো আমাদের পশ্চিমবঙ্গে যে হিন্দুরা আছে তারা কি অসুরক্ষিত? পশ্চিমবঙ্গ কি বাংলাদেশে পরিণত হচ্ছে? আপনার কি মনে হচ্ছে? যে দৃশ্যগুলো আমরা বাংলাদেশে দেখতাম, বাংলাদেশে হিন্দুরা আক্রান্ত হতো, ঘর বাড়ি ভাঙচুর করা হতো, মন্দির ভাঙচুর করা হতো, সেগুলো তো এখন আমরা কলকাতায় দেখছি, পশ্চিমবাংলার বিভিন্ন এলাকায় দেখছি। 2-3 দিন আগে আমরা কি দেখলাম, মহেশতলায় মন্দির ভাঙলো, হিন্দু দেবদেবীর মূর্তি ভাঙচুর করলো, হিন্দুদের ঘর বাড়ি ভাঙচুর করলো, দোকান লুটপাট করা হলো, তুলসী যাকে আমরা পুজো করি তুলসী গাছকে ভেঙে ফেলে দেওয়া হলো। পশ্চিম বাংলা কি বাংলাদেশে পরিণত করে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি? এই প্রশ্ন রইল আমাদের। আজকে যে দৃশ্যগুলো আমরা বাংলাদেশে দেখতাম, হিন্দুদের মারধর, গো হত্যা করে যে রক্তের বন্যা, যে দৃশ্যগুলো বাংলাদেশ থেকে এখানে আমরা দেখতাম সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, সেগুলো আমরা কোথায় দেখছি? কলকাতার বুকে দেখছি। আমরা গত দিনেও ছিলাম হিন্দুদের পক্ষে, আজকেও আছি, আগামী দিনেও থাকবো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেন তো যে ভারতীয় জনতা পার্টি নোংরা একটা ধর্মকে জন্ম দিয়েছে। আমরা কোনো ধর্মকে জন্ম দিইনি। হিন্দু ধর্মকে কেউ জন্ম দিতে পারে না। কোটি কোটি বছর থেকে এই হিন্দু ধর্ম, সনাতন ধর্ম এখানে চলে আসছে। বাংলার যে হিন্দুরা তাদের যে আবেগ তার উপর বারবার আঘাত করা হচ্ছে, রাজ্য সরকারের কোনো ধরনের এখানে পদক্ষেপ নিচ্ছেন না, কি বলবেন আপনি এই বিষয়ে? উনি জানেন যত হিন্দু আমাদের ধর্মকে অপমানিত করা হবে তত 30% ভোট ইউনাইটেড হবে। উনি তো এখন বাংলার মুখ্যমন্ত্রী নন, উনি হয়ে গেছেন শুধু মুসলিমদের মুখ্যমন্ত্রী। ওই 30% ভোট ওনার মাথার উপর এতটা হাবি হয়ে যাচ্ছে বারবার করে, ওনার কন্ট্রোলের তো বাইরে চলে গেছে পশ্চিমবাংলায়। সেগুলো যখন চলছে, এখন দেখি কি করা যায়। 26-এ এমনিতেও মানুষ প্রস্তুত তৃণমূল দলকে এই পশ্চিম বাংলার ভূমি থেকে কিভাবে তুলে ফেলবে বাংলাদেশে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মাথার ব্যথা তো, বেশি চিন্তা ভাবনা করেন বাংলাদেশকে নিয়ে, ওইখানে গিয়ে আশ্রয় নিয়ে থাকতে হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে তো বাঙালি এবং হিন্দু বলে পরিচয় দেয়, কিন্তু বাঙালি হিন্দু বলে এটা কি হয়? নামের ব্রাহ্মণ, একটা ব্রাহ্মণ মহিলা বারবার করে 30% ভোটের জন্য মাথায় হিজাব করে নামাজ পড়তে বসবে না। আমি রেসপেক্ট করি প্রত্যেকটা ধর্মের লোককে, আমি রেসপেক্ট করি প্রত্যেকটা হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সমস্ত ধর্মের লোককে, কিন্তু ভোটের জন্য মাথায় হিজাব পরে নামাজ পড়তে বসে যাব আর হিন্দু ধর্মকে কোশ্চেনিং করব, সেটা আমরা কোনোদিন শিখিনি। আমাদের পরিবার, আমাদের মা বাবা সেটাও কোনোদিন শেখায়নি। আপনাদের এই বিষয়ে আজকে কর্মসূচি কি আছে? আমাদের কর্মসূচি বাংলাদেশে যে দৃশ্যগুলো দেখছি পশ্চিম বাংলাতেও তাই দেখছি আমরা। হিন্দু সুরক্ষার দাবিতে ভারতীয় জনতা পার্টি আগেও ছিল, এখনো আছে, আগামী দিনেও থাকবে।